একটা উত্তপ্ত সন্ধ্যা। দিল্লির সাউথ ব্লকের কনফারেন্স রুমে নিবিড় নীরবতা ভেঙে দিয়ে এয়ার কন্ডিশনারের মৃদু গুঞ্জন ছাড়া আর কোনো শব্দ নেই। টেবিলের ওপর বিশাল মানচিত্র বিছানো, যেন ভারতের ভাগ্যরেখা আঁকা হচ্ছে। সামরিক বিশ্লেষকরা মুখোমুখি বসে, তাদের চোখে উদ্বেগ আর উৎকণ্ঠার ছায়া। আলোচনার বিষয় একটাই, যদি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ লেগে যায় তাহলে কি হবে। একজন তরুণ বিশ্লেষক উঠে দাঁড়ান, তার কণ্ঠে আত্মবিশ্বাস। ভারত একটি সামরিক পরাশক্তি। আমাদের বিমান বাহিনী, নৌবাহিনী এবং স্থলবাহিনী বাংলাদেশের তুলনায় অনেক শক্তিশালী। এই যুদ্ধ আমরা সহজেই জিতব। তার কথায় রুমে একটা সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে, কিন্তু টেবিলের এক কোণে বসে থাকা অবসরপ্রাপ্ত জেনারেল রাম সিং, যিনি বছরের পর বছর যুদ্ধক্ষেত্রে কাটিয়েছেন, ধীরে ধীরে ঝুঁকে পড়েন। তার চোখে একটা গভীর ঠান্ডা দৃষ্টি। তিনি বলেন, যদি তোমরা এটা সত্যি ভাবো তাহলে ভয়ঙ্কর ভুল করছো। বাংলাদেশ হয়তো ছোট, কিন্তু এই ভূখণ্ডে যুদ্ধ করা শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব। যুদ্ধ হলে বাংলাদেশ ভুগবে ঠিকই, কিন্তু ভারত টুকরো হয়ে যাবে। রুমে নীরবতা নেমে আসে, যেন কেউ অক্সিজেন টেনে নিয়েছে। বাংলাদেশ কোনো সাধারণ প্রতিপক্ষ নয়। এর ভূগোল যুদ্ধের জন্য প্রকৃতির নিজস্ব ফাঁদ। পদ্মা, মেঘনা, যমুনার মতো বিশাল নদী, অসংখ্য খাল, বিল আর নিচু জলাভূমির জটিল ভূপ্রকৃতি ভারী সামরিক যানের জন্য দুঃস্বপ্ন। ভারতের অত্যাধুনিক ট্যাঙ্ক যেমন অর্জুন বা T-90 এই কাদামাটির ফাঁদে আটকে পড়বে। আর্টিলারি বা ভারী অস্ত্র সরবরাহের লজিস্টিক দুঃসাধ্য হয়ে উঠবে। বাংলাদেশের আবহাওয়াও এই জটিলতা বাড়ায়। বর্ষার মৌসুমে জলোচ্ছ্বাস আর বন্যা যে কোনো সামরিক অভিযানকে পঙ্গু করে দেবে। ইতিহাসও এর সাক্ষী। মুঘল আমলে বাংলার নবাবরা দিল্লির কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে প্রায়ই স্বাধীনভাবে শাসন করতেন। ব্রিটিশরা ভারত শাসন করলেও বাংলার গ্রামাঞ্চলে তাদের প্রভাব ছিল সীমিত। 1971 এর যুদ্ধে বাংলাদেশিরা গেরিলা কৌশলে পাকিস্তানের সুসজ্জিত সেনাবাহিনীকে পরাজিত করেছিল। মুক্তিবাহিনীর কৌশল ছিল ভূখণ্ডে সুবিধা কাজে লাগানো, নদী, জলাভূমি আর জনগণের সমর্থন। ভারত যদি আজ বাংলাদেশে আক্রমণ করে, তবে এই একই প্রতিরোধের মুখে পড়বে। যুদ্ধ শুধু অস্ত্রের শক্তিতে জেতা যায় না। আমেরিকা ভিয়েতনামে হেরেছিল, রাশিয়া আফগানিস্তানে টিকতে পারেনি। বাংলাদেশের মানুষের মনোবল তাদের সবচেয়ে বড় শক্তি। 1971-এ তারা অসম্ভবকে সম্ভব করেছিল। আজও তারা তাদের ভূমি রক্ষায় একই প্রতিরোধ গড়ে তুলবে। বাংলাদেশের 170 মিলিয়ন মানুষের মধ্যে জাতীয়তাবাদী চেতনা গভীরভাবে প্রথিত। এছাড়া বাংলাদেশের সামরিক বাহিনীও অবহেলার নয়। চীনের সহায়তায়